95 এরকম একটা সময়, হয় 93-95 এই সময়। তখন বাবাই একদিন জিজ্ঞেস করে কি করি বলে কিছু ঠিক করেছিস? আমার যা ইচ্ছা আছে তো অ্যাক্টিং করবো। তো সেই সময় তারপর বাবা বলে যে অ্যাক্টিং করবি তো অ্যাক্টিং তো শিখতে হবে, তা তো বটেই, তো শিখতে তো হবেই। রান্না জিনিসটাও শিখতে হয়, অ্যাক্টিং তো রান্নার থেকেও সহজ কিছু নয়, শিখতে হবে না। তখন বললো যে তাহলে কি করবে, কোথায় কেন গ্রুপ থিয়েটার জয়েন করবো। তারপরে চারবাগ জয়েন করি, যশোর সিদারের চারবাগ। তখন চারবাগে নাটক তো করতে পারতাম না, গিয়েই তো নাটক করা যায় না। তখন ওই সেট করা, লাইট শেখা, প্রক্সি দেওয়া অন্যের, এইভাবে শুরু। সিনেমা রাজা মিত্রের নয়নতারা, এনএফডিসির ছবি, এনএফডিসি প্রডিউসার ছিলেন। এই রাজা মিত্র আমার প্রথম ছবির ডিরেক্টর। ছবির নাম নয়নতারা। অভিনয় আমি ছাড়া ছিলাম, মানে আমি তো সবে নতুন, কিন্তু একটা ভালো কাস্ট, মানে ভালো চরিত্রে চান্স পেয়েছিলাম। নয়নতারা যিনি মেন ছবি, তিনি অভিনয় করেছিলেন মমতা শঙ্কর, এবং আমি তার ছেলের চরিত্রে অভিনয় করি। ওটা আমার প্রথম ছবি নয়নতারা। তোমাকে এখন অব্দি যা চরিত্রে অভিনয় করছি সব থেকে প্রিয় হচ্ছে ছবিটা এখন রিলিজ করেনি, সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলির কেয়ার অফ স্যার। সব থেকে প্রিয় চরিত্র এখন অব্দি। ক্যারেক্টারের নামটা সবাই স্যার বলেই সম্বোধন করেছে সারা ছবিতে। ক্যারেক্টারের নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু সারাক্ষণই স্যার ওইভাবেই। বব বিসওয়াল না, যে কোনো অ্যাক্টরই যে কোনো রোলের সঙ্গে অ্যাডজাস্ট করা উচিত, নইলে সে অ্যাক্টিং করছে কেন? সে সব ছবিতেই আমি শাশ্বত হয়ে থাকতে পারতাম, সেটা তো বড় কথা নয়। কিন্তু কথা হচ্ছে যে রোলটা আসাটা ভেরি ইম্পর্টেন্ট। যখন এসেছিল তখন সুজয় ঘোষের সঙ্গে যখন প্রথম আমার ইন্টারাকশন হয়েছিল, মানে নাথিং বিয়ন্ড সিনেমা বলে অরিন্দম ঘোষের একটা প্রোডাকশন হাউস আছে, সেইখানে ডেকে হঠাৎ সুজয় ঘোষ আমার বলে যে আমি একটা, তুমি চিনতাম না, প্রথমবার আলাপ, বললো যে আমার একটা ছবিতে আমি এটা কাজ করছি, বিদ্যা বালানি হিরোইন, একটা সেইখানে একটা রোল আছে, খুব নেগেটিভ রোল কিন্তু খুব ইন্টারেস্টিং রোল। এবং আমি শুনতে পারি বলে, হ্যাঁ শুনলেও না শুনলেও একটা জিনিস আমি বম্বে থেকে ঠিক করে এসেছি, রোলটা গাঙ্গুলির কেয়ার অফ স্যার, নীল মুখোপাধ্যায়, সুজন, ওর একটা ছবি আছে ঘেটে ঘ, এটা অনেক দিন ধরে আসবে হচ্ছে, কিন্তু এখন জানি না কি অবস্থায় রয়েছে। মনোজ মিশিগানের ডামাডোল বলে একটা ছবি আছে। তারপরে না, সবসময় তো যে কোনো জিনিসেরই পাল্টাতে যায় যুগ। এখন এটাতে পার্থক্য তো থাকবেই, মানে পুরো মানুষের লাইফস্টাইলেই পার্থক্য চলে এসছে। মানে বাবারা যখন হিরো হিসেবে কাজ করতেন, ওনারা সন্ধ্যে 6টা বা ম্যাক্সিমাম 7টার পরে কাজই করতেন না। আমাদের অনেক সময় হোল নাইট কাজ করতে হয়। তো পুরো ফাস্ট হয়ে গেছে, লাইফটা অনেকটাই ফাস্ট হয়ে গেছে। এবং ডামাডোল ছবিতে পাপ্পু ভাই হচ্ছে খুব মজার একটা ক্যারেক্টার, ডন, মানে আন্ডারওয়ার্ল্ডের একটা বিশাল ব্যাপার, কিন্তু কমেডি, টোটালটাই কমেডির আদলে। এবং খুব ইন্টারেস্টিং, মানে ক্যারেক্টার সম্বন্ধে বেশি কিছু বলে, ও একটা গ্যাং আছে, গ্রুপ, যে ওর আন্ডারে এরা কাজ করে, তাদের খুব মজার চরিত্র। মানে কারুর নাম এক্সএন, যে প্রচন্ড মারপিট করে, দাঁত ফাত তুলে দেয় মানুষের, তার নাম অ্যাকশন টিভি, সবই চ্যানেলের নামে আছে লোক। যেমন একজন বয়স্ক লোক আছে ওর গ্রুপে, সে সাধু, তার নাম আস্থা। তো একজন আছে খুব রং চঙে পোশাক টোশাক পরে, তার নাম এফটিভি। একজন কথায় গান করে, সে হচ্ছে এমটিভি। তো এইরকম সব আছে। তো সে খুব মজার ক্যারেক্টার, খুবই মজার। সিরিয়াল দিয়ে শুরু করেছিলাম, কাজে মানে তখন আমরা যখন এসেছি অভিনয় করতে, তখন আমাদের খুব কম সিনেমায় নিত, মানে তখন যে ধরনের ছবিগুলো হতো, মানে একজন হিরো, একজন হিরোইন, একজন ভিলেন,
বা হিরোর বড়লোক বাবা, নইলে হিরোইনের বড়লোক বাবা, হিরোর গরিব বাবা, বা এর মধ্যে ভাগাভাগি, সেই বাবা কিছুতেই বিয়ে দেবে না। তো এই সময় আমাদের মানে ছবি দেখে ওটা নেওয়া হতো না, এবং লাকিলি তখন টেলিভিশন চ্যানেলটা ছিল। এবং তখন একটা জিনিস দেখলাম যে আমরা যখন টেলিভিশন শুরু করলাম, কারণ কেউ আমাদের ছবিতে সুযোগ দিত না, তখন একটা মজার জিনিস ছিল যে সবাই তখন টেলিভিশনই দেখতো মোরালে। তো কিছু থাকে না, মানে আমি যেমন বললাম এখন অব্দি সব থেকে বেশি ইন্টারেস্টিং মানে লেগেছে আমার কেয়ার অফ স্যার কৌশিক গাঙ্গুলি। আরেকটা ছবির কথা যেটা আমি বেশি যেটা নিয়ে এখন খুব হইচই হচ্ছে, সেটা হচ্ছে যে কমলেশ্বরের ছবিটা, মানে মেঘে ঢাকা তারা, যেটা অনেকটাই মানে কি বলবো, ওটাও প্রডিউসার ভেঙ্কটেশ ফিল্মস। তো সেইটা নিয়ে খুব মানে সেটা যখন মানে আমাকে বলা হয়েছিল তখন প্রচন্ড মানে ডক্টর কমলেশ্বর মুখার্জি স্ক্রিপ্টটা করেছিলেন, এবং সেটা মারাত্মক। সেটা কারণ একজন খুব চেনা পরিচিত একজন মানুষের বায়োপিক বলবো না ওটা, কারণ তার নিজের নামটাও রাখা হয়নি, এবং অনেক বেড়ে গেছে। কাজেই এটা এখন নয়, অনেক আগে থেকেই বেড়ে গেছে। নইলে আজকে সত্যি কথা বলতে কি অনেক বড় বড় ডিরেক্টরের ছবি যারা অনেক মানে নাম করেছেন ইন্টারন্যাশনালি, যাদের মানে নামে আমাদের ভারতবর্ষের লোকে চেনে, তো সেই নামগুলো তো হয়েছে বাইরে থেকেই, কারণ বিদেশিরা তো এখানে এসে ছবি দেখে না, ছবি পাঠাতে হয় যে কোনো জায়গায়, তাই।